আপনার কি টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা? সেই টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসায় গ্লিবেন ক্যালামাইড ওষুধটি কি সত্যি একটি কার্যকর ওষুধ? এই ওষুধটি কিভাবে কাজ করে? কিভাবে এই ওষুধটি খেতে হয়? এই ওষুধটি খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? আবার এই ওষুধটি ভুলভালভাবে ব্যবহার করলে আপনার রক্তে শর্করার পরিমাণ অর্থাৎ সুগারের পরিমাণ অতিরিক্ত কমে যেতে পারে। তাই পুরো বিষয়টি জানা খুবই জরুরি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই গ্লিবেন ক্যালামাইড কি? এই গ্লিবেন ক্যালামাইড ওষুধটি আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে বা কোম্পানির নামে পেয়ে থাকি এবং কোম্পানি অনুযায়ী দামও ভিন্ন হয়ে থাকে। এই গ্লিবেন ক্যালামাইড হলো একটি সালফোনাইল ইউরিয়া গ্রুপের একটি ওষুধ। এই ওষুধটি কিভাবে কাজ করে থাকে? এই ওষুধটি আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে উদ্দীপিত করে, যাতে ওই অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন নিঃসরণ করতে পারে, যার ফলে রক্তে ব্লাড সুগার বা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাহলে এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? কোনো ব্যক্তির যদি টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে, সেই টাইপ 2 ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে বা তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। আর ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিসের শুরুতে এই গ্লিবেন ক্যালামাইড ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? এই ওষুধটি সাধারণত ব্রেকফাস্টের একদম ঠিক আগে বা ব্রেকফাস্টের পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর এই ওষুধটি হয়ে থাকে 1.25 মিলিগ্রাম, 2.5 মিলিগ্রাম, 5.0 মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায়। তবে আপনার সুগারের মাত্রার উপর নির্ভর করে, আপনার বয়স এবং আপনার শারীরিক ওজন এবং আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে চিকিৎসক আপনার ডোজ নির্ধারণ করে থাকেন। এবার যদি আপনি কোনোদিন ওষুধ খেতে ভুলে যান, আপনার ডোজ মিস হয়ে যায়, তাহলে আপনি তখন কি করবেন? ওষুধ খেতে ভুলে গেলে আপনার যখন মনে পড়বে তখন আপনি খেয়ে নিতে পারেন, কিন্তু পরের ওষুধ খাওয়ার সময় খুব কাছাকাছি হলে ভুলে যাওয়া ডোজের ওষুধটি আর খাওয়ার দরকার নেই। যেরকম আপনি রেগুলার ওষুধ খান সেরকম খাবেন, একসাথে ডবল ডোজ করে খাবেন না। এবার এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? সব থেকে গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো লো ব্লাড সুগার বা হাইপোগ্লাইসেমিয়া। এর লক্ষণ হতে পারে হাত পা কাঁপা, অতিরিক্ত ঘাম হওয়া, দুর্বল লাগা, মাথা ঘোরা, প্রচণ্ড খিদে লাগা, বুক ধড়ফড় করা। এরকম হলে দ্রুত আপনাকে হয় চিনি বা মিষ্টি বা গ্লুকোজ খেতে হবে। এছাড়াও হতে পারে আপনার বমি বমি ভাব বা হজমের সমস্যা, মাথা ব্যথা, মাথা ঘোরা, ওজন বেড়ে যাওয়া, স্কিনের অ্যালার্জি, এইসব সমস্যাগুলি দেখা দিয়ে থাকে। যদি কোনো সমস্যা গুরুতর মনে হয় তাহলে আপনাকে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। এবার এই ওষুধের কিছু সতর্কতা আছে, যেমন যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে বা যাদের লিভার বা কিডনির সমস্যা আছে বা গর্ভবতী এবং স্তনদায়ী মাতাদের এই ওষুধটি দেওয়া হয় না। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যাদের সুগার বা ডায়াবেটিস হয়েছে বা আছে তাদের সঠিক জীবনযাত্রা, সঠিক খাদ্যাভ্যাস এবং খুবই জরুরি হচ্ছে সময়ে সময়ে সুগার লেভেলটাকে চেক করা বা সুগারটা কতটা আছে সেটা চেক করা। তাহলে এই গ্লিবেন ক্যালামাইড ওষুধটি সুগারকে নিয়ন্ত্রণ করতে বা সুগারকে নিয়ন্ত্রণ রাখার জন্য খুবই একটি কার্যকরী ওষুধ, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তো এই ছিল গ্লিবেন ক্যালামাইডের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।